তোমার মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না। কোন ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলের স্টেজ আলেমদের জন্য নিরাপদ ছিল না। গোটা বাংলাদেশে একটি জুলুমের রাজত্ব কায়েম করেছিলেন, একটি লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন, দেশটাকে জেলখানায় পরিণত করে দিয়েছিলেন। কথায় বলতেন খেলা হবে। গত 15 বছর খেলার মাঠে ছিলাম, জেলখানায় গিয়েছি। জেল থেকে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়েও ঠিক সেই ভাষায় কথা বলেছি। 15 বছর শাপলা চত্বরে তোমাদের সাথে খেলছি। খেলার মাঠে আমরা 15 বছর ছিলাম, কিন্তু দুঃখ এই জায়গায় তোমরা তোমাদের সাংগঠনিক শক্তিতে খেলতে আসো নাই, তোমাদের কর্মী বাহিনীর শক্তিতে আমাদের সাথে খেলা করো নাই, তোমরা প্রশাসনের অস্ত্রের বিনিময়ে আমাদের সাথে খেলতে এসেছ। আজকে তোমাদের সাথে পুলিশের অস্ত্র নাই, তোমরা পালাবো না। এই কথা বলে গেলা কোথায়? কোথায় গেছো? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দুঃখের কথাগুলি না বলে পারছি না। 1.5 মাস ছিলাম রিমান্ডে। দৈনিক অন্তত 20, 25, 30 পার করে আমাকে গালি দিত ওই পাকিস্তানিরা। থাকা হযরত হাফিজ হুজুরের নাম ধরে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নাম ধরে, মুফতি আমিনী সাহেবের নাম ধরে গালি দিত। তারা পাকিস্তানিরা থাকা, তোরা পাকিস্তানিরা থাকারের ঘরের থাকা। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোন চিল সাপ্পর আমাদের পাসপোর্টে নাই, পাকিস্তানের কোনো ভিসা নাই। ইচ্ছা করলেই পাকিস্তান চলে যাইতে পারবো না। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। আজকে পরিষ্কার ভাষায় বলেছি, আমাদেরকে যারা পাকিস্তানের রাজাকার বলে গালি দিয়েছ, আমরা হলাম দেশের দেশপ্রেমিক। তোমরা যারা আজকে বর্ডার পাশ হয়ে চলে গেছো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। মনে রাখতে হবে, পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছ, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। তোমাদের দ্বারা বাংলাদেশ পদে পদে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে তোমরা আগুন দিয়েছ। বাংলাদেশের সচিবালয়ের সুরক্ষিত এলাকায় আগুন দিয়ে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের পরাজিত শক্তিকে উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না। এই দেশ আমার, এই মাটি আমার। এই মাটির জন্য বারবার রক্ত আমরা দিয়েছি, বারবার রক্ত আমরা দিয়েছি। যে রক্ত আমরা দিয়েছি কেউ দিতে পারে না। আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলছি, বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন, বিএনপি নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, খরচ ফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে হয়েছে, হাজার হাজার কর্মীকে গ্রেফতার করে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর রেখেছেন। অধিক পরিমাণে নির্যাতিত জামাত বিএনপি হয়েছে, কিন্তু আপনাদের 17 বৎসরের নির্যাতনে একত্রিত করলে আমার স্বপ্ন দপ্তরের সমান হবে না। এক সাগর রক্ত স্বপ্ন দপ্তরে আমরা দিয়েছি। এদেশের মাটির জন্য আমাদের দরদ আসে না নাই? আমরা এদেশেরই সন্তান, বন্যার পানিতে ভেসে আসি নাই। আমরা এদেশের ঘর জামাই নই, আমরা এদেশে মামুর বাড়ির বাদাইমা থাকি না। এদেশের সন্তান আমরা, ঠিক না বেঠি? সুতরাং দেশ যেইভাবে রক্ষা করতে হবে, ইসলাম যেইভাবে রক্ষা করতে হবে, ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, আমার বুজুর্গ আমি দিন যেমন কাউকে ছেড়ে দেই নাই। আজকে তারা কবরে চলে গেছেন, তাদের উত্তরসূরি হিসাবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, প্রশাসন আছে, বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে। ইসলামের বিরুদ্ধে কেউ তু শব্দ করলে আমরা ইসলামকে রক্ষা করতে
তাকিয়ে দেখবেন কেউ যদি কখনো সম্মান করেন আল্লাহ কাছে চলে যাবে। আমাদের বিশ্বাস দেশের স্বাধীনতা থাকবে ইসলাম থাকবে, ইসলাম থাকবে স্বাধীনতা থাকবে। লড়াই করেছি আমরা দেশের জন্য। ইংরেজ এই দেশ দখল করে নিয়েছিল, 200 বছর এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু ইতিহাস সাক্ষী ইংরেজের বিরুদ্ধে কোন নেতা, কোন লিডার, কোন রাজনৈতিক দলের কোন সভাপতি, সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াতে পারে নাই, ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারে নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াইয়ের ঘোষণা যদি দিয়ে থাকে একজন মহানবী দিয়েছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। 1802 খ্রিস্টাব্দে জামি মসজিদের মিম্বরে উঠে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলছেন, ভারতবর্ষের মুসলমানেরা তোমরা পরাধীন হয়ে গেছো, দেশ থেকে দেশকে স্বাধীন করার জন্য ইংরেজের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এরপর থেকে 250 বছর লড়াই করেছে, 3.5 লক্ষ আলিম ওলামা ইকরামকে জীবন দিতে হয়েছে এই দেশ স্বাধীন করার জন্য। এই দেশ স্বাধীন করার জন্য দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি শামিলির ময়দানে 1857 খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ জামিল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি সেখানে শাহাদাত বরণ করেছেন। তারপরে 10 বছরে একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোন গাছ ছিল না যেই গাছের ডালায় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়নি। তোমার বন্ধুগণ 10 বছর পর্যন্ত দেশের ওলামা ইকরামকে ফাঁসি দিয়ে ওলামা ইকরামকে শেষ করার জন্য চেষ্টা করেছেন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সহ কয়েকজন যারা বেঁচে ছিলেন তারা পরামর্শক্রমে আনার গাছের নিচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র যিনি আনার তলায় বসে আলিফ বা তা সবক নিয়েছিলেন তিনি হলেন শাইখুল আলম আজম, শাইখুল আলম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আমার দেশে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে তাদেরকে স্বাধীনতার ইতিহাস বলে দেওয়া হচ্ছে। আজকে একটা শ্রেণী 71 মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আজকে আমার বাংলাদেশে যত অকারেন্ট ঘটেছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, মুক্তিযুদ্ধের চেতনা বলে পরিষ্কার ভাষায় বলতে চাই, মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা ভুল ইতিহাস প্রমাণ করেছ, তোমরা ভুল ইতিহাস মানুষকে শিক্ষা দিয়েছ। দেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাদ দিয়ে এই দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। মাহমুদ হাসান দেওবন্দির দেশপ্রেম আন্দোলনকে বাদ দিয়ে এদেশের স্বাধীনতার ইতিহাস রচনা যদি কোনো ব্যক্তি করতে চায় সে গাদ্দার হবে, মুনাফিক হবে, দেশদ্রোহী হবে। মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যদি দেশপ্রেম আন্দোলন না করতেন, মালটার জেলখানার ভিতরে যদি 4 বছর বন্দিশালায় না থাকতেন, প্রত্যেক দিন ওনাকে জেলখানার রুম থেকে বের করে নেওয়া হতো, লোহার শিক গরম করে তার পিঠে আর কোমরের মধ্যে লাগানো হতো। তিনি ইন্তেকালের পরে দেখা গেল পিঠের মধ্যে আর কোমরের মধ্যে গোশতও নাই, হাড্ডিও নাই, গোশতও নাই, চামড়াও নাই, শুধু হাড্ডি কালো হয়ে আছে। চিৎকার করে যারা গোসল করাই গেছিল তারা বের হয়ে আসছেন। হুসাইন আহমদ মাদানী বলেছেন আমার শেখকে প্রত্যেক দিন ইংরেজরা রুম থেকে বের করে নিয়ে যাইতেন আর লোহার শিক গরম করে তার পিঠে আর কোমরের মধ্যে লাগানো হতো। তিনি বেহুশ হয়ে যাইতেন। হুশ হওয়ার পরে ইংরেজ তাকে বলতেন ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা দিয়েছ সেটা উর্দু করো। তিনি বলতেন ওদের নির্যাতনের ছুরি যদি আমি ইন্তেকাল করি মৃত্যুর মুখে যায় বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। সেই হুসাইন আহমদ মাদানী তাই চাকরির সুযোগ্য চাকরির হুসাইন আহমদ মাদানী ইতিহাস আপনাদের জানা আছে। দেশের স্বাধীনতার জন্য লাহোরের কোর্টে ওনার বিরুদ্ধে কেস হয়েছে, সেই লাহোরের কোর্টে ওনাকে হাজির করা হয়েছে। কোর্টের কাঠগড়ায় তিনি দাঁড়িয়েছেন, বিচারক তাকে জিজ্ঞেস করেছেন আপনার নাম হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় থেকে বলতেছেন ফতোয়া আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। ও কওমি মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনে রেখো, হুজুরদেরকে সম্বোধন করার সেই সাহস আমার নাই। আমরা কারা খুব ভালো করে শুনে রাখতে হবে। হুসাইন আহমদ মাদানী যখন এই কথা বলছেন তখন মোহাম্মদ আলী জওহার লাফ দিয়ে ওনার পায়ে করে বলছেন হযরত ये अदालत है, मुसलमान पर तुरा रहम कीजिए, तुरा नरमी से बात करे। হুজুর এইটা আদালত, এইখানে আপনি একটু নরম হয়ে কথা বলেন।
হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলছেন, এই মোহাম্মদ আলী জওহার, আজকে ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া যদি তার বিচারকের ভয়ে যদি আমি এই জায়গায় ফতোয়া পরিবর্তন করি, ব্যতিক্রম ধর্মী কোনো কথা বলি, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে। এই কথা যখন জোরগলায় বলছেন, বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন, মাওলানা সাহেব, আপনি কোন জায়গায় দাঁড়ায় কথা বলছেন, আপনি কি টের পান? হুসাইন আহমদ মাদানীর হাতুড়ির নিচে ছিল কাফনের কাপড়। কাফনের কাপড় কান্দা বের করে বিচারকের দিকে উত্তোলন করে বলছেন, এই ইংরেজের চালা বিচারক, ভালো করে দেখে রাখ, আমি তোর আদালতে কাফনের কাপড় নিয়ে দাঁড়িয়েছি। এই লাহোরের কোন ব্যক্তির 5টি পয়সা খরচ হবে না হুসাইন আহমদকে দাফন করার জন্য। তোর হাতে কলম, তোর হাতে আইন, তোর হাতে সবকিছু। তুই আমাকে ফাঁসির আদেশ দিতে পারো, ছুরিতে চড়াইবার আদেশ দিতে পারো, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারো। ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানী বলবে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। করাচিতে 144 জারি হয়েছে, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। হুসাইন আহমদ মাদানী বক্তব্য রাখবেন। ইংরেজ সেখানে 144 ধারা জারি করেছেন, এই মাহফিল চলবে না, এই সমাবেশ করতে দেওয়া হবে না। ঘোষণা করছেন, আজকের সমাবেশ যদি কেউ করতে চায়, সমাবেশের যিনি সভাপতিত্ব করবেন, যিনি সমাবেশ পরিচালনা করবেন, দেখা মাত্রই তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী লোকজনকে ফাঁক করে লাফিয়ে স্টেজে উঠছেন, উইটার সামনে দাঁড়ায়া সক্রিয়ার বোতাম খুলে দিয়ে, কুটের বোতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়ায় বলছেন, আজকের সমাবেশে আমি পরিচালক, আমি সভাপতি। ওলামায়ে কেরাম জানেন।